স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকাই বাঞ্ছনীয়। নির্বাচন প্রতীকের মাধ্যমে হলে সমস্যা নেই। আসলে স্থানীয় সরকারটা হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতীক দিলে হয় কি একটা বলয় হয়ে যায়। এই নির্বাচনটা হচ্ছে যার যার ব্যক্তিগতভাবে করবে, কারণ তখন ব্যক্তিত্ব ফুটে ওঠে না, নেতৃত্ব এবং জনমানুষের আকাঙ্ক্ষা, জনপ্রতিনিধি যারা হবে জনপ্রিয়তার মধ্য দিয়ে, তারা তার ব্যক্তিগত অর্জন দিয়ে হবে। আর যখন দলীয় প্রতীক হয়, মানুষ ওই দলীয় প্রতীকে বাধ্য হয়ে ভোট দেয়, যার কারণে ওই ব্যক্তিকে চেনার কোনো উপায় থাকে না। এবং আমি এটা আশা করি, সেই সাথে আরেকটা বিষয় অ্যাড করি, যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, স্কুল কলেজ মাদ্রাসাতে কলেজে, এদেরকে স্থানীয় নির্বাচনে না আসাই বাঞ্ছনীয়। কারণ এরা না পারে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে, না পারে জনপ্রতিনিধির সাথে সাক্ষাৎ করতে। এই সমস্ত মানুষকে দিয়ে স্থানীয় সরকার শক্তিশালী করা যাবে না। অবশ্যই দলীয় প্রতীক প্রত্যাখ্যান করতে হবে। আসলে স্থানীয় সরকারটা হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ। এখানে মেম্বার চেয়ারম্যানের কাছে মানুষ তার প্রয়োজনে যায়। ভোটার আইডি থেকে শুরু করে পারিবারিক সমস্যা, স্কুল কলেজ ছাত্রদের এবং বিদেশের পাসপোর্ট থেকে শুরু করে সব ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দলীয় প্রতীক, দলীয় কোনো ব্যক্তিকে সেখানে নির্বাচনও দিলে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না, ভোট কেন্দ্রে গ্যাঞ্জাম হবে এবং দলীয় কোন্দলের কারণে ওই সমাজে, ওই এলাকায়, ওই ওয়ার্ডে, ওই ইউনিয়নে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এবং বিশেষ করে সরকার দলকে এবং বিরোধী দলকে আপনারা দলীয় প্রতীক না দিয়ে ওই এলাকাভিত্তিক যে মানুষটা জনপ্রিয়, এলাকাভিত্তিক যে মানুষটা মানুষের দয়া বোঝে, মায়া বোঝে, দরদ বোঝে, তাকে জনগণ ভোট দিবে। সেক্ষেত্রে আপনারা কোনো শর্ত না দিয়ে সেখানে ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন মেম্বার এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, এগুলা যেন ভালো মানুষ আসে। ভালো মানুষ আসলে দেশের জন্য ভালো হবে, রাজনৈতিক দল নেতৃবৃন্দের জন্য ভালো হবে, সকল ক্যাটাগরি মানুষের জন্য ভালো হবে। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের একটি এলাকার নির্বাচিত যোগ্য ব্যক্তিকে আমরা আনি। তো স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা কোনো প্রতীক না দেই তাহলে ভালো হয়। কারণ প্রতীক দিলে হয় কি একটা বলয় হয়ে যায়। ধরেন এখন যে দল ক্ষমতায় আছে তারা চিন্তা করবে তাদের ব্যক্তিকে তারা নির্বাচিত করার জন্য, সেখানে চোর বাটপার বা চাঁদাবাজ দুর্নীতিবাজরা থাকে। আর যদি প্রতীক না থাকে তাহলে হবে কি, জনগণ নির্দিষ্ট করে তাদের ম্যান্ডেটরি যাকে মনে করবে তাদেরকে তারা ক্ষমতায় বসাতে পারবে। এজন্য আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনে কোনো রকমের প্রতীক ব্যবহার না করলে হবে কি, 2 নম্বর হবে কি, আমরা দেখেছি বিগত সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে প্রচণ্ড পরিমাণে আহত হয়, নিহত হয়। এইটা আর হবে না, এলাকায় দ্বন্দ্ব থাকবে না। যে যেখানে দাঁড়াবে সে সেখানে যোগ্যভাবে তাকে জনগণ ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসবে। হয় যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, তাই যেহেতু জাতীয় নির্বাচনও প্রতীকের মাধ্যমে হয়, স্থানীয় নির্বাচনও প্রতীকের মাধ্যমে হলে সমস্যা নেই। না, দলকে বড় করে দেখার বিষয় নয়, এখানে বিভিন্ন দলেরও তো প্রতীক আছে। এখানে স্থানীয় পর্যায়ে তাদের জনপ্রিয়তাও যাচাই হবে এবং কোন প্রতীকের প্রতি মানুষের আস্থায় সেটিও প্রমাণিত হবে। আমার মনে হয় প্রতীক থাকলে সমস্যা নেই। আমার মতে অবশ্যই না, কেননা এই নির্বাচনটা হচ্ছে যার যার ব্যক্তিগতভাবে করবে, এই জন্যই থাকা উচিত না। আর দলীয় প্রতীক থাকলে হয়তো অন্য কোনো ঝামেলা হইতে পারে বা সমস্যা প্রবলেম হইতে পারে, মানুষ দলীয়করণ হয়ে যেতে পারে, এরকম আর কি। এটাই।